র্যাপিড ফায়ার কাকে জিজ্ঞেস করবো? করুন স্যার, এমনি যে পারবে সবাইকে জিজ্ঞেস করুন, তৃপ্তি। যে পারবে না না, র্যান্ডম দিয়ে দেব। তৃপ্তি 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 বলো, মহাবিষুব ডেট বলো, হ্যাঁ মহাবিষুবের ডেট বলো। স্যার বলবো স্যার পারবো না। আচ্ছা নেক্সট কে পারবে, কে যে বলতে পারবে সে বলো। 21 মার্চ। বাহ, পাইলের কোশ্চেন যাচ্ছে, জলবিষুব কত তারিখ? 23 সেপ্টেম্বর। বাহ, অনুসর অবস্থান কত তারিখ? অনুসুর ও 3rd জানুয়ারি। অপসুর অবস্থান কত তারিখ? 4 জুলাই। আচ্ছা, উত্তরায়ণ কত তারিখ? উত্তরায়ণ এটা মানে 23 সেপ্টেম্বর। দেখেন ম্যাডাম, ভুল বলেন না, পাস করে দেন, অন্য কেউ বলে দেবে। উত্তরায়ণ কত তারিখ? পাস। আচ্ছা, উত্তরায়ণ হবে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরায়ণ থাকে, ঠিক আছে? কিন্তু উত্তরায়ণটা কি স্যার? উত্তরায়ণ সূর্যর প্রান্তর থাকে না, দক্ষিণায়নে থাকে, উত্তরায়ণে থাকে না সূর্য রশ্মি। দক্ষিণায়নে যেমন 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। স্যার উত্তরায়ণে মনে হয় সূর্যের কাছে সরি পৃথিবী আর সূর্যের দূরত্ব খুব কমে যায়, আর হ্যাঁ, দক্ষিণায়নে মনে হয় স্যার বেড়ে যায়। বেড়ে যায়। না গো, ওইটা তো হচ্ছে অনুসুর অপসুর, ওই কমে যায় বেড়ে যায় এটা। স্যার ওটাই। উত্তরায়ণ বলতে হচ্ছে সূর্য যখন কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেটা হচ্ছে আস্তে আস্তে উত্তরায়ণ। আর হ্যাঁ যখন মকর ক্রান্তির হ্যাঁ দেবে হ্যাঁ তখন হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এইটা পয়েন্ট। কর্কট ক্রান্তি হচ্ছে উত্তরায়ণ, আর মকর ক্রান্তি হচ্ছে দক্ষিণায়ন, ঠিক আছে? দক্ষিণায়ন টাইমটা কি, সময়টা? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। আচ্ছা, এবার শুনি তো, কর্কট সংক্রান্তি কবে? 21 জুন। আচ্ছা, আর মকর সংক্রান্তি? 22 সেপ্টেম্বর। না সরি, ওই তো পৌষ মাসে যেটা হয় শেষে ওইটাই তো মকর সংক্রান্তি। 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর। হ্যাঁ 22 ডিসেম্বর। আচ্ছা, শনির কয়টা উপগ্রহ আছে? দুটো। দুটো, না, নাম কি? শনি সবচেয়ে বেশি। অনেকগুলো আছে স্যার। একটা টাইটান আছে একটা। টাইটানের সাইজ কার সমান? বুধ। বৃহস্পতি। স্যার বুধ। না, টাইটানের আমি আমি যতদূর জানতাম, আমার ভুলও হতে পারে, টাইটানের সাইজ চাঁদের মতো নাকি। চাঁদের মতো। ওর জন্য টাইটানই হচ্ছে সব থেকে বড় উপগ্রহ। না স্যার, সব থেকে বড় উপগ্রহ তো গ্যানিমি, স্যার গ্যানিমি, গ্যানিমেড। গ্যানিমি, গ্যানিমি, ঠিক, গ্যানিমি, সরি, গ্যানিমি। বৃহস্পতির উপগ্রহ। বৃহস্পতির উপগ্রহ। আচ্ছা, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা কটি? স্যার শনির 95টি। উপগ্রহ হচ্ছে 274। কার? ওগুলো বলয়, ওগুলো বলয়, পরে আবিষ্কৃত হয়েছে। তাহলে শনির উপগ্রহ দুটো না কটা স্যার? 22টি, লাস্ট আবিষ্কৃত 22টি, তারপরেও ক্যালকুলেশন আছে, কেন বইয়ে যা লেখা আছে। স্যার 95টা তো বৃহস্পতির উপগ্রহ। বৃহস্পতির উপগ্রহ তো বলিনি আমি এখনো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? পৃথিবী। শিওর? হ্যাঁ স্যার। না, পৃথিবীকে ভুল জানেন, ভুল জানেন। ইউরেনাস। ইউরেনাস, হবে ইউরেনাস। ইউরেনাস। হ্যাঁ, লাল হচ্ছে মঙ্গল। আর পৃথিবী? ওখানে মানে মিথেন গ্যাস পাওয়া দাঁড়ান, যায়। একটা মিনিট, একটা মিনিট। পৃথিবীর কালার পায়েল ম্যাডাম বলবেন। নীল স্যার, অনেক ভাগ কেন? জল রয়েছে এই কেন? কারণে। জলের জন্য নীল? তাই মনে হয়, ওর 3 ভাগ জল রয়েছে এই কারণে। তাই মনে হয়। মহাকাশের কালার কি? নীল। নীল? সে তো শূন্য, কোনো আকাশের রঙই তো কালার, নেই। সে তো আকাশের কালার। রং নেই। মহাকাশে রং নেই তো। কোনো রং নেই না। না, মহাকাশের কালার কালো। না স্যার, কোনো রং নেই। কালো কালো তো নয়, কোনো রং, রং। সবই তো কার্বনের ইন্টারফেস।
মহাকাশের রং কালো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, পায়েল ম্যাডাম বলেন তো, মূল মধ্য রেখা কাকে বলে? মূল মধ্যরেখা। হ্যাঁ। মূল মধ্যরেখা স্যার, যেই রেখাটি পৃথিবীকে আহ, উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে সেটাকে বলা হয়, যার মান 0 ডিগ্রি। কেন এসব জিরো ফিরো, কি কি করতে জিরো বসিয়েছে ওখানে? ওখানে 3 ঘাট বসাতে পারতো, জিরো কেন বসিয়েছে? স্যার যেটা যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে এবং এরপর থেকে আবার বাড়তে বাড়তে গেছে। আচ্ছা ম্যাডাম, এই যে মূল মধ্য আর রেখা, হ্যাঁ, নিরক্ষ রেখাটা আমি হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। আচ্ছা, খুব ভালো খুব ভালো, আমি অত ডিটেলস জিজ্ঞেস করি না, অত ডিটেলস জানতেও চাই না, ঠিক আছে। উত্তর লিমিটেড হবে, হ্যাঁ, উত্তর লিমিটেড হবে। এবার আমার যেটা কোশ্চেন হচ্ছে ম্যাডাম, মূল মধ্য রেখা, হ্যাঁ, আমি যদি মূল মধ্য রেখা মানে ঘুরতে গিয়ে দেখতে চাই, দেখতে পাবো? না স্যার, এগুলো তো অর্ধবৃত্ত। হ্যাঁ, অর্ধবৃত্ত তো দেখতে পাবো না গিয়ে মূল মধ্য রেখা দিয়ে, এত মূল মধ্য রেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এই স্যার সমস্ত এগুলো তো কাল্পনিক, মানে হ্যাঁ স্যার, এগুলো এগুলো তো কোনো কাল্পনিক, রেখা তো স্যার নয়। এগুলো কাল্পনিক ধরে নেওয়া হয়েছে। এগুলো আমরা, হ্যাঁ, কোনো জায়গার অবস্থানটাকে ভালোভাবে নির্ণয় করার জন্য এগুলো কাল্পনিক ভাবে আঁকা হয়েছে, এগুলো কোনো মানে বাস্তবে অস্তিত্ব নেই। কেন আমরা মেনেই নেবো কোনো কাল্পনিক জিনিস? স্যার না হলে তো আমরা বুঝতে পারবো না যে আমরা কোথায় অবস্থান করছি, সেগুলো তো বুঝতে পারবো না, সেই জন্যই এগুলোকে টানা হয়েছে। বাহ। স্যার ওখানে টাইম আবার না, বসে লোকে লোকে এটা বলে, লোকে এটা বলে, আমি এটা শুনেছি, সেটা হচ্ছে এই কৃষ্ণগড়ে নাকি গরম বেশি লাগে, নাকি ওখান দিয়ে কি কর্কট সংক্রান্তি কি সব গেছে, সত্যি কি তাই কোন কর্কট কারণ সংক্রান্তি আছে? গেছে, কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, কর্কট সংক্রান্তি না, আমি তো জানতাম কর্কট সংক্রান্তি নিয়ে গেছে। না না, শুধু স্যার নদিয়া ছাড়াও এছাড়াও আরো মানে 5টা পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান আর 2 বর্ধমান। হ্যাঁ, পশ্চিম বর্ধমান। আচ্ছা, এত ভারতের উপর detail। 5টি রাজ্য দিয়ে গেছে। আচ্ছা মানে আচ্ছা, মানে অম্বিকা 7টা রাজ্য। অম্বিকা কাল্লা এটা কেন বিখ্যাত জানেন? অম্বিকা মহাকাশ কাল্লা কেন গবেষণা বিখ্যাত? কেন্দ্র একটা। স্যার এটা বটে মহাকাশ গবেষণা কেন্দ্র। মহাশোনা গবেষণা কেন্দ্র বলতে পারেন, বা ওখান থেকেও সব ছাড়া হয়, সমস্ত যে সমস্ত রকেট ফকেট গুলো ওখান থেকে ছাড়া হয়, অম্বিকা কাল্লা। মানে ওখানকার ওখানকার বায়ুটা খুব ভালো, আবহাওয়াটা নাকি খুব ভালো, এর জন্য ওখান থেকে ছাড়া হয় পশ্চিমবঙ্গে। স্যার এটা কি বললেন? অম্বিকা অম্বিকা কালনাটা অম্বিকা কি কাল্লা, স্যার? অম্বিকা কাল্লা হচ্ছে সরস্বতী পুজো প্রচুর হয়, এক। আর দুই হচ্ছে অম্বিকা কাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, এই যে ম্যাডামদের গ্রামে হুগলি, অম্বিকা কাল্লা হুগলিতে, তাই না ম্যাডাম? গেছেন কোনোদিন? হ্যাঁ, গেছেন গেছেন কোনোদিন, স্যাটেলাইট হাত দিয়ে ছুটছে দেখছেন? স্যার জায়গাটা অম্বিকা জায়গাটা কালনা চিনতে কোথায় পারবেন? অবস্থিত? ও, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যদি কোনো মাল হয় তাহলে ওখান থেকে ছাড়া হবে, হাত দিয়ে ছুড়ে দিলেও নাকি আমার কাছে চলে যায়, জানেন তো? আপনি অম্বিকা কাল্লায় গিয়ে হাত দিয়ে একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে দেবেন, দেখবেন মহাকাশে চলে গেছে। আরে, আমার স্টুডেন্ট চলে এসছে, দেখেছেন? আমার স্টুডেন্ট আমাকে রেসপন্স দিচ্ছে। আচ্ছা, নেক্সট স্যার এখানে যে কোশ্চেন। আবার বর্ধমান দেখাচ্ছে, অম্বিকা কালনা। আমি তো হুগলি জানতাম, বর্ধমান হয়ে গেল কি করে? কালনা তো তাই এখানে তো তাই হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে হতে পারে, না না, ঠিকই ঠিকই ম্যাডাম, হুগলি না, কালনা। বর্ধমান। স্যার বর্ধমান, কালনা তো কালনা বর্ধমান, বর্ধমান কাটোয়া। ডিস্ট্রিক্ট, হ্যাঁ, কাটোয়া। হ্যাঁ, কাটোয়া কাটোয়া। কাটোয়া না, আমি আমি যতটুকু জানি সেটা হচ্ছে কাটোয়াটা বর্ধমান পড়বে না? হ্যাঁ স্যার, বর্ধমান। হ্যাঁ, তাহলে তো অম্বিকা কালনা তো হুগলি পড়বে। হ্যাঁ। স্যার কেন? কাটোয়া কালনা নিয়ে তো কনফিউজড। স্যার কাটোয়া এখানে তো কি স্যার বর্ধমান এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা মূলত 1800 শতকের বর্ধমানের রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত চমৎকার ও পোড়ামাটির মন্দির এবং অপূর্ব স্থাপত্যের জন্য বিখ্যাত।
মন্দিরের শহর হিসেবে মন্দিরের শহরও বলা হয় একে, কারণ এখানে 108টা আচ্ছা ম্যাডাম, শিব মন্দির একটা মিনিট, রয়েছে। একটা মিনিট, হ্যাঁ, আপনি একটু শান্ত হয়ে ঠান্ডা হয়ে একটা কথা আমার শুনবেন, হ্যাঁ, একটা কথা আপনাকে রিকোয়েস্ট। ম্যাডাম, এই যে ইন্টারনেট থেকে যে লেখাগুলো দেয় না, হ্যাঁ, সেই লেখাগুলো কে লেখে বলেন তো? ভগবান না মানুষ? মানুষ। মানুষ লেখে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কি, যে এখানে তো কেউ অত ডেটা আপলোড করে না বা এখানে আপলোড দেয় না। তাহলে ঠিক আছে, হুগলি হবে? না, আমি হুগলির কথা বলছি না, এই যে আপনি যে স্থাপত্য কীর্তির কথাগুলো বললেন না, ঠিক আছে, ওই ডেটাগুলো আপলোড দেয়নি। না না না, ওইটা বললাম না, মানে বলতে চাইলাম যে ওই যে কি মানে হুগলি না বর্ধমান লেখা আছে, ওটা পড়ে আমি শোনানো। আমি আমি যদি বলি যে অম্বিকা কাল্লা, আমার মতে কিন্তু এটা হুগলি বলছে। এবার আপনার নেটে যদি বর্ধমান বলে তাহলে একটু দেখতে লাগবে। আর চট রিয়া করে দেখে ম্যাডামের নিন। গ্রামের যদি হয় তাহলে রিয়া ম্যাডাম ভালো বলতে পারবে, আমি তো জানি হুগলি। কেন, কাটোয়াটা পড়ছে হচ্ছে বর্ধমানে, আর এটা হচ্ছে হুগলি। একবার আপনি দেখে নিন স্যার। কি কোথায় দেখাচ্ছে? আমি তো গুগলে করলাম, আপনি আপনি যেখানে এই দেখুন গুগলে দেখুন। কোথায় দেখলে? গুগলের কোথায় দেখলাম? গুগলেই দেখলাম। আরে এআই গুগলের এআই কোন থেকে। ডিস্ট্রিক্টে দেখলে? কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, যন্ত্রণা তোমায় নিয়ে। কোন না, ডিস্ট্রিক্টে আমি দেখলে? ডিস্ট্রিক্ট দেখিনি, আমি লিখলাম যে পশ্চিমবঙ্গের অম্বিকা কালনা কেন বিখ্যাত। হ্যাঁ, আর আমি আমি যেটা বললাম সেটা কি ভুল বললাম? আমি জানি না, আপনি সার্চ করে নিন। আচ্ছা, যন্ত্রণা তো ম্যাডাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন কাকে করব? আগে করুন দেখি সোজানা কেমন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, সেটা হচ্ছে গুটেনবার্গ বিষুক্তি রেখা, এটা কোথায় দেখতে পাওয়া যায়? কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের সীমারেখা একটা। কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডল? গুরু হুম। বাহ, রেখাটার মান কত বলতে পারবেন? ডিগ্রি যদি বলি, ডিগ্রি? না স্যার, জানি আচ্ছা, না। এটাকে গুটেনবার্গ বিষুক্তি রেখা কেন বলে, এটা বলতে পারবেন? স্যার ওটা আমি মনে রেখেছিলাম, গুটেন মানে গু মানে গুটেন, ওটা ওইরকম ভাবে মনে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, চুনা পাথরের রূপান্তরিত রূপ কি হয়? ডলোমাইট। শিওর? শিওর। মার্বেল? আর শোনা কথা মারবে। যদি বলি গ্রানাইট শিলা কি হয়? গ্রানাইট নিস। বাহ, তাহলে গ্রানাইটটা কি শিলা? আগ্নেয়। আর চুনা আগ্নেয় পাথরটা কি শিলা। শিলা? হ্যাঁ, আগ্নেয় শিলা। পাললিক শিলা। পাললিক শিলা। তাহলে পাললিক। আগ্নেয় শিলা আর পাললিক শিলার মধ্যে ডিফারেন্সিয়েট বলেন আমায় শুনি।